দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। আজ তার সঙ্গেই ভোটের পথে বেরিয়ে আমরা দেখব নেতার সাথে এই মুহূর্তে মানুষ কিভাবে আছে। এই মুহূর্তে প্রাতরাশ সারছেন সৌগতবাবু, প্রায় শেষের দিকে, ফল চলছে। আমি জেনে নেব একদম ভোটের পথে বা ভোটের প্রচারের পথে বেরিয়ে পড়ার আগে সৌগতবাবু কিভাবে প্রস্তুতি নিচ্ছে। একদম প্রথমে ব্রেকফাস্টের কথায় আসি। ব্রেকফাস্ট টেবিলেই এসেছি। হ্যাঁ, তো সেটা কী ধরনের ব্রেকফাস্ট রাখছেন? মানে প্রচণ্ড গরম, এটা তো একটা বড় চ্যালেঞ্জ। না, আলাদা কিছু না, এই 2 পিস পাউরুটি খাই, একটু ফল খাই, আর কিছু না। সারা বছর যা খান সেটাই রাখছেন। তাই আচ্ছা, প্রচার কি কোনো কারণে, মানে যেহেতু হিটওয়েভ চলছে, আমরা সেই সময়ের মধ্যেই এসছি, প্রচার কি কোনো কারণে একটু তাড়াতাড়ি শুরু করছেন সকালবেলা তাপের জন্য? চেষ্টা করছি, কিন্তু লোক তো রেডি হতে সময় লাগে, সুতরাং এর মধ্যেই করছি, খুব আলাদা কিছু না। ওই 8টা সাড়ে 8টার মধ্যে শুরু করব। আচ্ছা, এক কথায় যদি বলি তাহলে আপনি সকাল সকাল বেরোচ্ছেন, আর এটা ভোটের প্রচারের দিক থেকেও প্রায় সকালই, এখনও ভোটের অনেকটা বাকি দমদম কেন্দ্রে। সকাল দেখে বলা হয় যে দিনের পূর্বাভাস বোঝা যায়। আপনি কি বুঝছেন দিনের পূর্বাভাস? ভালোই তো, কিছু খারাপ দেখছি না। মানুষের মনে কি আছে তো জানি না, তবে ভালো সাড়া দিচ্ছে। 3বারের সাংসদ এখানে, সেখানে দাঁড়িয়ে মানুষের প্রত্যাশা পূরণের অন্তত একটা কোনো বডি ল্যাঙ্গুয়েজ তো থাকে যে মানুষ আপনাকে দেখে খুশি হচ্ছেন। খুশি হচ্ছে, অখুশি কাউকে দেখছি না। এত প্রার্থী অনেক জায়গাতে গিয়ে নানা রকম ক্ষোভ টোভের মুখে পড়ছেন, কিন্তু সৌগত রায়কে এখনও পড়তে দেখিনি। আশঙ্কা হয় হতে পারে? আমি খুব হয় এরকম কিছু করিনি। আর বেসিক্যালি আপনারা এটাকে করে দিয়েছেন, এটা তো বুঝতে হবে যে এমপির কাজ কি। এমপির কাজ কি পাড়ার রাস্তা, জল, ড্রেন দেখা? না, ইস্যু এখানে অনেক বড়। মোদি সরকার সেকুলারিজমকে ডিস্ট্রয় করছে, সেইটা ইস্যু। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনে সংখ্যালঘুদের সমস্যায় ফেলছে, এটা একটা ইস্যু। এখন এই ইস্যু দৈনিক প্রচারে হয় না, যখন মিটিং করব তখন উঠবে। এখানে একটা কথা জিজ্ঞাসা করব, তারপরে আপাতত ব্রেকফাস্ট টেবিলের কথা শেষ করব। এই এত বড় একটা লোকসভা ভোট, আপনি বলছিলেন এখানে ইস্যু তো অনেক বড়, রাস্তা জল তো সত্যি এটার ইস্যু নয়। সেই লোকসভা ভোটটা কি সেইভাবে লড়া হচ্ছে? মানে সবাই লড়ছে আপনার মনে হচ্ছে? লড়ছে না, লোকে মাইনর ইস্যুতে চলে যাচ্ছে। একটা এমপি কি করতে পারে, তার 5 কোটি টাকা বছরে এমপি ল্যান্ড, তা দিয়ে আর কী করা যায়? আর সে চেষ্টা করা উচিত যে বড় প্রজেক্ট যদি এলাকায় নিয়ে আসা যায়, কিন্তু বড় ইস্যু আসছেই না প্রচারে। এই আমি আপনাদের সাথে ছিলাম এমপি ল্যান্ডে, এই স্কুলে টাকা দিয়েছি, এই ধরনের সব প্রচার। আরও লেভেলটা আর একটু উঠলে ভালো হতো। এই মুহূর্তে আমার সঙ্গে উত্তর দমদম পুরসভার কাউন্সিলর, মানে পুর প্রতিনিধি রাজর্ষিবাবু রয়েছেন, রাজর্ষি বসু। সৌগতবাবুর ছায়াসঙ্গী এই প্রচারে সর্বক্ষণ প্রায় সর্বলগ্নে সৌগতবাবুর সঙ্গে রয়েছেন। একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে সৌগতবাবুর খাওয়া দাওয়া সম্পর্কে। যদিও দুপুরে আসবো আমি খাওয়ার সময়, এখন বেরোচ্ছি তো, সকাল থেকে নিশ্চয়ই দুপুরে কি খাওয়া হবে তার একটা প্রস্তুতি থাকে, বাজার টাজার ইত্যাদি, সেটা কিভাবে হয়, আপনি কি করছেন? নর্মালি সিম্পল খাবারই খান উনি। সকালবেলা একটু পাউরুটি বা একটু ফল, এই সমস্ত খান। দুপুরে ডাল, একটু আলু ভাজা, ভাত, একটু সামান্য কোনো তরকারি, আর হালকা মাছের ঝোল। সাধারণত কাতলা মাছের ঝোলটাই খান, কারণ কাটাকুটা বেছে খাওয়ার মতো সময় এখন নেই। সেটা কি বরাবরই তাই? মানে পছন্দই কি বড় মাছ? হ্যাঁ, এটা কিন্তু খুব একটা পছন্দ না না না। আর যেটা ভালোবাসতো, যেটা এখন খান না, সেটা হচ্ছে মটন। এককালে খুব ভালোবাসতেন, এখন ইলেকশন সময় তো খানই না। এমনি স্বাস্থ্যের জন্য বোধহয় খুব একটা খান না। না, এখন খান না।
তো আপাতত ছোট মাছের ঝোল আর ছোট কাতলা এটাই দুপুরবেলা যদি মাছ খান তাহলে, আদারওয়াইজ খুব হালকা। আর নাহলে দেশি চিকেন মাঝে সাঝে দুই এক সময়, খুব খুব লাইট রান্না, খান কিরকম? না খুব অল্প। কোনো কালী বোধহয় খুব একটা পরিমাণে বেশি খেতেন, বহু আগে খেতেন। হ্যাঁ, সেটা বোধহয় অনেকদিন আগে। সেটা বছর 15 আগে। আচ্ছা, বেশ। অর্থাৎ আপাতত বাজারের প্রস্তুতি চলছে। দুপুরবেলা প্রচারের প্রথম পর্ব সেরে এসে সৌগতবাবু যখন খাবেন তখন পাতে কী কী থাকে নিশ্চিতভাবে আমরা দেখব, কিন্তু তার একটা আভাস সকালের বাজারে যাওয়ার আগে আমরা নিয়ে রাখলাম। সৌগতবাবুর রান্নাঘরের দায়িত্বে যে দিদি পারমিতা দি, আপাতত সৌগতবাবুকে সুস্থ শরীরে রাখা তার একটা বড় চ্যালেঞ্জ। খাবার থেকে অন্তত যেন কোনো রকম কোনো শরীর খারাপের কারণ না ঘটে। পারমিতা দি, কী ধরনের রান্নাবান্না করছেন সৌগতবাবু? আমি হালকাই রান্না করছি, মুসুর ডাল, মাছের ঝোল আলু দিয়ে, কখনো বড়ি দিচ্ছি, মানে এক এক দিন এক এক রকম করার চেষ্টা করছি। ফুলকপি মাছের ঝোল হালকা, মশলা কম, খুবই একদম কম মশলা হ্যাঁ, দিয়ে। কম মশলা দিয়ে। এটা কি গরমের জন্য বিশেষ? হ্যাঁ, গরমের জন্য। আর এমনিতে দাদা বেশি মশলা পছন্দ করে না, অল্প মশলা দিলেই ভালোবাসেন। তেল মশলার খাবার পছন্দ করেন না, অর্থাৎ তেল মশলাদার খাবার যাতে কোনোভাবে সৌগতবাবুর পাতে না পড়ে সেদিকে কড়া নজর আছে পারমিতাদি। তার কারণ সৌগতবাবু সারা বছরই সেটা পছন্দ করেন না, আর এই গরমের সময় তো একেবারেই তেল আর মশলা এড়িয়ে চলছেন। দলেরই স্থানীয় এক কাউন্সিলর বা পুর প্রতিনিধির কার্যালয়, আপাতত সেখানেই কর্মী সমর্থকরা একসঙ্গে হবেন এবং তারপরে প্রচারের জন্য আরও এগিয়ে যাবেন। আপাতত তাদেরই অপেক্ষায় এই কার্যালয়ে অপেক্ষা করছেন সৌগত রায়, এবং সেই ফাঁকেই সকালের সংবাদপত্র কিছুটা নজর বুলিয়ে নেয়। আমরা গিয়ে এই ফাঁকে একটু কথা সেরে নিই সৌগতবাবুর সঙ্গে। সৌগতবাবু, একটা কথা হঠাৎ মনে হচ্ছিল, আপনি প্রথম যেবার সাংসদ হলেন আপনার বোধহয় 31 বছর বয়স, সেবারের মানে 77 সালের 30, সেই সংসদে বোধহয় আপনি সবচেয়ে কম বয়সে ছিলেন নাকি? মোহাম্মদ ইসমাইলকে হারিয়েছিলেন। মোহাম্মদ ইসমাইলকে হারিয়েছে। জায়ান্ট কিলার প্রথমবারই। ইসমাইলকে আমি জায়েন্ট বলতে চাই না, যাই হোক সিপিএমের নেতা ছিল। ব্যারাকপুরে দাঁড়িয়ে সেই সময় মোহাম্মদ ইসমাইলকে হারানো, মানে তখন তো অবিসংবাদী নেতা প্রায় শ্রমিক আন্দোলনের সিটুর। আপনি তারপরেও অনেকবার এমন অনেক বড় বড় হেভিওয়েটকে হারিয়েছেন, ক্ষিতি গোস্বামীকে হারিয়েছেন। এই জায়েন্ট কিলার হতে হতে সৌগত রায় নিজে কখন জায়েন্ট হয়ে গিয়েছেন, 15 বছরের সাংসদ, টের পেয়েছেন? না, জায়েন্ট আমি এখনো হইনি। ইলেক্টেড হই, মানুষ ভোট দিয়েছে, বিধানসভায় 5 বার, লোকসভায় 4 বার জিতেছে, এবং চেষ্টা করেছি সংসদে বিধানসভায় সক্রিয় থাকতে, মানুষের কথা বলতে। তার বাইরে আমি কিছু মনে করি না, আমি দলের একজন কর্মী মাত্র।